প্রেমময় শ্রী ঠাকুরের বা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ সান্নিধ্য করি, তখন আমিও তো একটা চৌম্বক পদার্থ, আমিও তো তারই সৃষ্টি একটা জীব, মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ জীব। স্রষ্টা এই মানুষ রূপেই বারবার আসেন। তাহলে আমি তার ভাবে ভাবিত হতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে এই কথাটার একটা মানে আছে যে ব্রহ্মবিদ ব্রহ্মের মতো হন। আর একটা মানে আছে এই কথাটারই, আর একটা মানে হচ্ছে ব্রহ্মবিদই ব্রহ্ম, অর্থাৎ যিনি তাকে নিয়ে চলেছেন বা তাকে সম্পূর্ণভাবে নিজের চরিত্রে আয়ত্ত করেছেন, তিনিই তার মধ্যেই ব্রহ্ম বর্তমান বিচরণশীল। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে দিয়েই কিন্তু আমরা ব্রহ্ম উপাসনার সুযোগ, বা ব্রহ্ম মানেও শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন যে এই এগিয়ে বেড়ে যাওয়া, বর্ধনার পথে যাওয়া, সব দিক দিয়ে বর্ধনার পথে যাওয়াটাই হচ্ছে ব্রহ্মের পথে চলা। তাই ব্রহ্ম ব্রাহ্মণ এ সমস্ত কথার মধ্যে যে ধাতু আছে, সেই ধাতুর মানেই হচ্ছে বর্ধন, বৃদ্ধি পাওয়া, বেড়ে চলা। তাই আমরা সব পূজা, সব উপাসনা যাতে সার্থক হয়, কৃতার্থ হয়, সেই উপাসনাই বা সেই পূজার দিকেই জীবনটাকে অতিবাহিত করব। অন্যভাবে জীবন অতিবাহিত করার মধ্যে দিয়ে নানা রকমের যে জ্বালা, ভবজ্বালা বলে একটা কথা আছে, এই ভবজ্বালার থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো পথ নেই। একমাত্র তাতে একান্ত হয়ে থাকা, তাতে নিবিড় হয়ে থাকার মধ্যে দিয়েই ভবজ্বালা থেকে মুক্তির পথ পাওয়া যায়, অন্য কোনোভাবে পাওয়া যায় না। অন্য জগতে আমি যা চাই আমি তা পাই না, আর তার কাছে আমি যা চাই সেই পথে চলে সেটা হয়ে উঠতে পারি। এই বিরাট পার্থক্য রয়েছে। শ্রী শ্রী ঠাকুর নিয়ত যে পঞ্চ ব্রত দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার, এইগুলো পরিপালন যাতে সার্থকভাবে হয় সেটা দরকার। এই ইষ্টভৃতি সম্পর্কে ঠাকুরের বহু কিছু বলা আছে, প্রত্যেকটা সময় যজন সম্পর্কে, যাজন সম্পর্কে, ইষ্টভৃতি সম্পর্কে, সস্তায়নী সদাচার সম্পর্কে তার অনেক বলা আছে। যত বইপত্র আছে প্রায় প্রায় এইসব সম্পর্কে বলা আছে। এই যে ইষ্টভৃতিটা কি, শ্রী ঠাকুরের বইতে একদিন পড়লাম, যেটা হচ্ছে লাভ অফারিং। লাভ অফারিং, ভালোবেসে ভক্তি সহকারে তার প্রতি যে কিছু নিবেদন, সেই নিবেদনটাই হচ্ছে আসলে ইষ্টভৃতি, এবং সেটা নিত্য করতে হবে এবং 30 দিনের দিন পাঠাতে হবে। এখন অনলাইনের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব করে দিয়েছেন। তাই অনলাইনে পাঠানোর আরো সুবিধা, যে আমি দিনের দিন 30 দিনের দিনই পাঠাতে পারি, এবং যত বেশি মানুষের পক্ষে এটা করা সম্ভব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বা পরম পূজনীয় অবিন দাদা বা পূজনীয় বিঙ্কি দাদা, তারা কিন্তু আমাদেরকে প্রেরণা দেন যে অনলাইনের মাধ্যমে যেন পাঠানো হয়। একদিন আচার্যদেবের কাছে আছি, তিনি বলছেন অনলাইনে পাঠানোর ব্যাপারে প্রেরণা দেওয়ার জন্য বলছেন যে ওইখানে পবিত্রদা বলে একজন থাকেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একদম পাশেই, সবসময় বসে থাকেন, তার আদেশ নির্দেশ পালন করেন। তা বলছেন যে এই যে পবিত্র এখানে থাকে, এখানেই ঠাকুরবাড়ির মানে ওই দাদাদের ক্যাম্পাসের মধ্যেই থাকেন, বলছে এখানে থাকে, এখান থেকেই এখানে ফিলান্থ্রপি দেখিয়ে বলছেন যে এখান থেকেই এখানে অনলাইনে ইষ্টভৃতি পাঠাই। তাহলে ওখানে থেকেই ওখান থেকে আবার অনলাইনে ইষ্টভৃতি পাঠাচ্ছে ফিলান্থ্রপিতে। তাই আমরা দূরে থাকি বা কাছেই থাকি না কেন, তিনি যেটা পছন্দ করেন সেই পছন্দ মতো চলতে পারাটাই ভালো। তাতে ঠাকুর যে বলেছেন 30 দিনেই তার কাছে পৌঁছানো, সেই 30 দিনেই সেটা পৌঁছে যায়। আর আমরা অনেকটা বেশি আনন্দের অধিকারী হতে পারি। বিভিন্ন হাতের মধ্যে দিয়ে অনেক দেরিতে অনেক সময় পৌঁছে, অনেক সময় অনেক রকম এদিক ওদিক হয়ে যেত। তাই তিনি যাদের পক্ষে সম্ভব তাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। তা আমরা তাকে নিয়ে চলবো। মহা অষ্টমীর দিনে পরমদয়াল শ্রী ঠাকুরের সেজন্য এই আমার প্রার্থনা, সকলের জন্য আমার এই প্রার্থনা যে সবাই আমরা তার হয়ে উঠি। আরেকটি কথা বলে শেষ করি, যে এই আশীর্বাদ এবং প্রার্থনা যাই আমি, তিনি আমাকে আশীর্বাদই করুন আর আমি তার কাছে প্রার্থনাই করি, দুটোরই মানে এক। শ্রী ঠাকুর বলছেন যে যে প্রার্থনা অনুযায়ী আমি যা প্রার্থনা করি সেই অনুযায়ী সেটাকে ফ্রুটফুল করার জন্য আমার যা যা করা দরকার সেগুলো যদি আমি না করি, তাহলে সেটা প্রার্থনাটা বন্ধা প্রার্থনা হয়ে। আবার আশীর্বাদ মানে তিনি আমাকে যা যা করতে বলেছেন আমি যদি না করি, তাহলে সে আশীর্বাদও হয় না, অনুশাসনবাদ আশীর্বাদ মানে। মানে তিনি যা বলছেন তাই আমাকে করতে হবে। আবার প্রার্থনা করলেও ওইটা যা হওয়ার জন্য যা যা দরকার সেগুলো করতে হবে। দুটোই ঘুরিয়ে ফিরিয়ে একই বিষয়। তাই
আমি বা আমরা সবাই প্রার্থনাই করি বা আশীর্বাদই করি, আমাদের কর্ম যেন সেটা যাতে লাভ হয় সেই অনুসারী হয়। এইটুকু বলে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রভুর রাতুল চরণে পুনরায় সবার মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।